নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। আর বন্ধুরা, রান্নাঘর থেকে ব্লগটি প্রত্যেকদিন স্টার্ট করি, তো আজকেও সেই প্রতিদিনের মতো চলে এসেছি আবারও আমার ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আর একটা কথা, আমি না লেপের মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি আর প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে, যেহেতু আজকে লাস্ট ডেট এই বছরের, তো সেই জন্য পিকনিক হচ্ছে, তো পিকনিকের আওয়াজ আসছে। তো জানি না আমি লেপের মধ্যে ঢুকে ভয়েস দিচ্ছি তবুও কপিরাইট ক্লেম আসবে নাকি, তো এই কথাটাই তোমাদের জানানো ছিল। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো ছোলা আলুর তরকারি করব, ওর মধ্যে ফুলকপি দিয়ে করব। তো তাই ওই ফুলকপি আলুটা ফার্স্টে কেটে নিলাম। আর আমি তো একটা একটা করে কাটি আর একটা একটা করে রান্না করি, একবারে গুছিয়ে না আমি কেটে রান্না করতে পারি না, অনেক লেট হয়ে যায় গো, তো সেই জন্যে। তো ডালডাটা দিয়ে আজকে ফুলকপিটা ভেজে নিচ্ছি, কারণ ডালডাটা অনেক দিন আনাও হয়ে গেছে আর কিছুটা থেকেও গেছে। আর লুচি পরোটাটা যেহেতু প্রায় দিন খাই না, তো সেই জন্যে ডালডাটা থেকেও গেছে। তো জানি না নষ্ট হয়ে যাবে নাকি বা এক্সপায়ার হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম ফুলকপিটা ভেজে নিই, যেহেতু তেল দিয়ে ভাজতাম, সাদা তেল দিয়ে, তো ডালডাটা আছে সেটা দিয়েই ভেজে নিই, তাই ডালডাটা দিয়ে ভেজে নিলাম। একদম ব্রাউন শেপ দিয়েছি ফুলকপিগুলো, তবে খুব একটা ব্রাউনও করিনি। আর ফুলকপি ভাজার পর দেখো কড়াইয়ের কি অবস্থা। তো তারপরে আলুটা দিয়ে দিলাম, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, ফোড়ন দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, যার জন্যে আসল ভয়েস কেটে আমি পরে ভয়েস দিই, তো সেটা দিয়ে আমার মুশকিলে দাঁড়িয়ে যায়। সে যেভাবেই হোক না কেন, একটা না একটা প্রতিদিন বাধা ক্রিয়েট করবেই। তো আজকে রাতের বেলায় ভয়েস দিচ্ছি, তবুও এতটা সমস্যা হচ্ছে। দেখো আলুগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম, নেওয়ার পরে ছোলাগুলোও দিয়ে দিলাম, ছোলাগুলো দিয়ে একটুখানি ফ্রাই করে নিলাম। খুব একটা তো আমি সবজি ফ্রাই করি না, তবে হালকা না করলে একদম খেতে ভালো লাগবে না। এটা তো ঘাস পাতা, তারপরে ধরো যদি জুত করে না করি তাহলে কি ভালো লাগবে, তাই একটু জুত করে করলাম। মোটামুটি হয়েছিল, খুব একটা যে ফার্স্ট ক্লাস হয়েছিল তা না, তবে মোটামুটি চলে যাবে। তো এই যে আদাটা গ্রেট করে দিচ্ছি। আদা আর বন্ধুরা বাড়তে ইচ্ছে করে না আমার, কিন্তু হাম্বল দিস্তা আছে, কিন্তু তবু আমি ছেঁচি না, এই গ্রেট করে দেওয়া হয়, তো এটা সুবিধা হয়, তো সেই জন্য তাড়াতাড়ি করে গ্রেট করেও দেওয়া হয়ে যায়, তাই ওইভাবে দিয়ে দিই। আর ভাত আর তরকারি একসঙ্গে তো বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের মধ্যে ডাল সিদ্ধও দিয়ে দিয়েছিলাম, তো একবারে হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। আর এই যে পাশে তরকারিটা, ফুলকপি আলুর তরকারিটা একটুখানি নেড়ে দিচ্ছি, দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট পরেই একদম ফুল হয়ে গেছিলো, তাই এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এখন সবজিটা ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে চচ্চড়ি বসিয়েছিলাম। ওই কপির ডাঁটা, আলু, বেগুন, শিম, মূলোটা ছিল না, তো এইগুলো দিয়ে চচ্চড়িটা করেছিলাম। তবে দারুণ হয়েছিল বন্ধুরা, এই কপির ডাঁটার চচ্চড়িটা খেতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আরে হ্যাঁ, অবশ্যই বেগুন দিয়েছিলাম, বেগুন না দিলে কিন্তু মজবে না। যে কোনো চচ্চড়িতেই তোমরা বেগুন দিয়ে খাবে, দেখবে বেশ সুন্দর মজে যাবে। তো সেটাই নামিয়ে নিলাম, আর নামিয়ে নেওয়ার পরে যে মটর ডাল সেদ্ধ দিয়েছিলাম সেটাই ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে ডালটা একদম ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব, ওইদিকে ডালটা ফুটতে থাকুক, এইদিকে চিনি নিয়ে এসেছিলো সেটাই ঢেলে নিচ্ছি। চিনি, বিস্কুট এগুলো নিয়ে এসেছিলো আগের দিনকে, বারণ তো ছিল, তো সেই জন্যে। তো এবার বিস্কুটগুলোও ঢেলে নিচ্ছি। এটা পাউরুটির মতো ভিজিয়ে খায় আমার মেয়ে, খুব পছন্দ করে এই বিস্কুটটা খেতে, তো নাম আমার ঠিক মনে আসছে না, তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কৌটোতে ভরে রেখে দিলাম। আর এটা না গ্লুকন্ডের কোটি না কৌটো। আর তারপরে দেখো রান্নার দিকে ফাঁকে ফাঁকে আমি কত কি করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। দেখো একদিকে রান্না হচ্ছে আর একদিকে হচ্ছে মানে ডালটা ফুটছে, আর একদিকে এই যে কৌটো কাটাগুলো সব ছিটিয়েছিলাম রান্না করার সময়, তো সেগুলোই গুছিয়ে নিলাম। আর এই যে যেমন বেলা তেমন কাজ না, কৌটো কাটাগুলো গুছিয়ে এই যে কড়াইটা এবার ভিজাবো, তাই নামিয়ে নিলাম। আর
সঙ্গে সঙ্গে গ্যাসটা না মুছলে না পড়ে থাকে, তো সেই জন্য গ্যাসটা সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে তো ওইদিকে ওই ঘরে কাজ থাকে, যেহেতু আমার বিছানাপত্র তোলা হয় না। আর এইখানে দেখো আমার মেয়েকে জলটা ভরতে বলেছি, তাই আমার মেয়ে জলটা ভরে দিচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বন্ধুরা, এই যে সাদা রঙের ড্রামে যে জলটা আছে সেই ড্রামটা না ফুটো, তো লিক করে, তাই জলটা পড়ে যায়। আর বোতলগুলো তো সব জল ভরা কমপ্লিট ছিল, তো কিসে ভরবো, সেই জন্যে ও বললো ওই ড্রামে ভরিয়ে রাখি, তাই ও ড্রামের মধ্যে জলটা ভরে রাখলো। আর তারপরে এই যে চলে এসেছি বিছানাগুলো গুছিয়ে নিতে। আর দেখো এক গাদা লেপ, বালিশ, কত কিছু লাগে শীতকালে। গরমকালে গরম লাগে ঠিকই, এত কিছু গুছাতেও হয় না এবং কাচাকুচিও করতে হয় না। আবার সোয়েটার, চাদর এগুলোও লাগে না, শীতকালে এগুলো লাগে। কিন্তু একবার রান্না করে শীতকালে একটা সুবিধা, 5 বার খাওয়া যায়, সেটা না নষ্ট হয় না। তো কি আর করা যাবে বন্ধুরা, শীতকাল রেহাই পেতে তো এগুলো গায়ে দিতেই হবে। শীতকালের হাত থেকে রক্ষা পেতে বিশেষ করে এই লেপ কাঁথা লাগবেই, এবং গায়েও দিতে হবে সোয়েটার, চাদর। আর আমি তো প্রচণ্ড শীত কাতরে, আর আমার শীত যেন তো গায়ে লাগে না, পায়ে লাগে। আগে তো আমি একদম পায়ে মোজা পরে 10টা 11টা পর্যন্ত থেকে যেতাম। তারপরে স্নানের আগে, বাসন মাজার আগে খুলতাম, খুলে কাচাকুচি করতাম বা যেসব কাজকর্ম থাকে সংসারে সেগুলো করতাম। করে হয় ডাবল মোজা থাকলে একটা কেচে দিতাম, না হলে ওইটাকে আবার ঝেড়ে রোদে দিতাম, দিয়ে আবার পরতাম। তো এখন আর মোজাটা পরা হচ্ছে না, কারণ সেই তুলনায় ঠান্ডাটা পড়ছে না। তবে এই পড়ছে না বলা ভুল, কখনো হট করে পড়ে যাবে বলা মুশকিল। যেমন হাত পা শীতল সরে যাবে, কনকন কনকন করবে, হাওয়া দিবে, বেশ শীত শীত আভাস। তবে এই ঠান্ডাটা বেশ ভালো, না প্রচণ্ড শীত, না আবার কনকনে শীত, মিডিয়াম এই শীতটা। কিন্তু এই শীতটা তো থাকবে না, এরপর ঝাঁকিয়ে শীত পড়বে, যেহেতু পৌষ মাস আসছে। আর পৌষ মাসে তো একদম ঝাঁকি শীত পড়বে, আসছে না, এসে গেছে বন্ধুরা। আর দেখো তারপরে বিছানা তোলার পরে ঘরগুলো ঝেড়ে নিলাম। তারপরে চলে এসেছি আমি কালকে মেলায় যে কেনাকাটা করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেগুলো তো শেয়ার করা হয় না। নিয়েছি যে একটা ট্রে, ছোট্ট ট্রে, আর নিয়েছি যে কান পরিষ্কার করা, কি বলে এগুলোর নাম, এগুলো নিয়েছি, জানি না আর নামটা। আর এই যে মেয়ের জন্য দুটো সোলজার ক্লিপ নিয়েছি। আর অনেক কিছু কেনাকাটা করেছি, মানে গিয়েছি প্রয়োজন মতো নিয়েছি। আর এই যে একটা অয়েল ব্রাশ করে না, সেই গোলা রুটি করলে পরে তেল দিয়ে ঘোরাতে হয়, তো এই যে এই অয়েল ব্রাশ, আমি ঠিক জানি না এটার নাম সঠিক, ব্যবহার করিনি, আসলে দেখলাম তাই নিলাম, আর কম দামে পেয়েছি বলেও নিয়েছি। আর নিয়েছি মাথায় দেওয়া এই একটি গোলাপ, লাল গোলাপ। আর নিয়েছি এই একটা হ্যান্ডি সেট, ছোট্ট পাড়া, দেখো কি সুন্দর কিউট, আমার তো খুব পছন্দ হয়েছে। আর দাম জানো তো মাত্র 20 টাকা, তো সেই জন্যই আরও নিয়ে নিয়েছি। আর এই যে ভেতরটাও একটুখানি খুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তারপরে নিয়েছি এই যে একটা চপার, যেটা আলু টালু মাখতে গেলে লাগে, তাই এই চপারটা কিনে নিয়ে আসলাম, ছিল না আমার ঘরে। আর নিয়েছি দুটো চামচ আমার শর্ট পড়ে গেছিলো, তাই দুটো নিয়ে আসলাম। আর এই যে আমার মেয়ের হেয়ার ব্যান্ড নিয়েছি। আর নিয়েছি চন্দন পাটা, এটা কিন্তু পাথরের, ওরা তো তাই বললো। আর এই যে একটা নিয়েছি লাইটার, আর নিয়েছি একটা কাঁকড়া ক্লিপ। তো এই হলো বন্ধুরা কেনাকাটা। তারপরে সন্ধেবেলায় ভিডিওটি শেষ করে দিচ্ছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না কিন্তু ব্লগার হয়ে অপর্ণা এই চ্যানেল, ঠিক সন্ধে 7:30। নমস্কার।